a problem from mapping, and this is from WBJEE 2019. তো এখানে দেখো বলা আছে মনে করো f maps x to y এবং a b সেট y এর অশূন্য উপসেট, দিস মিনস নন জিরো অর নন এমটি সাবসেট। সেক্ষেত্রে চারটে অপশন দেওয়া আছে। তো আমরা দেখো যদি অপশনগুলোকে একটু অ্যানালাইজ করি, আমরা দেখতে পাচ্ছি যে অপশন এ অ্যান্ড অপশন বি এই দুটো কিন্তু একে অপরের একবারেই রিভার্স অর কনভার্স। এখানে বলা আছে কি f ইনভার্স a মাইনাস f ইনভার্স b ইজ এ সুপারসেট অফ f ইনভার্স a মাইনাস b, কিন্তু বিপরীত সত্য নয়। এখানে বলা আছে f ইনভার্স a মাইনাস f ইনভার্স b সাবসেট অফ f ইনভার্স a মাইনাস b, তার মানে এটা যদি হয় এটা হবে না, আর এটা যদি হয় এটা হবে না। ক্লিয়ার? 3 নম্বরে আছে f ইনভার্স a মাইনাস b, দিস ইজ ইকুয়াল টু f ইনভার্স a মাইনাস f ইনভার্স b, আর 4 নম্বরে হচ্ছে f ইনভার্স a মাইনাস b, দিস ইজ f ইনভার্স a ইউনিয়ন f ইনভার্স b। তো আমরা যদি প্রথম অপশন থেকে আগানো শুরু করি, তো এখানে দেখো আমরা প্রথম অপশনটা থেকে আগানো শুরু করলে কি করব, আমরা যদি ট্রু দেখানোর চেষ্টা করি, মানে প্রথম অপশনটাকে যদি কারেক্ট নিয়ে ভাবি, এখানে প্রত্যেকটা এলিমেন্ট, এখানে যদি আমরা একটু দেখে নিই যে এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এখানে একটা ম্যাপিং f, এই y এটা হচ্ছে x, এটা হচ্ছে কোডোমেন, এটা হচ্ছে ডোমেন। এখানে দুটো সেট বলা আছে, দুটো নন এমটি সেট, দিস ইজ a and this is b। ক্লিয়ার? তো আমরা দেখো এই f ইনভার্স যখন করছি, তার মানে f ইনভার্স কি হবে, f ইনভার্সটা ফিরে আসবে আমার x এর উপরে, তার মানে এখানে যে এলিমেন্টগুলো x টাইপের। তাহলে আমরা শুরু করব কি, লেট x বিলংস f ইনভার্স a মাইনাস b, আমরা এই দিকটা নিয়ে শুরু করলাম। তো এটা যদি হয়, তার মানে দেখো আমরা বলতে পারি fx বিলংস a মাইনাস b। ক্লিয়ার? তো fx তো দেখতেই পাচ্ছি এদিকের এলিমেন্টগুলো কি হবে, এদিকের এলিমেন্টগুলো fx ই হবে। এখান থেকে দেখো আমরা কনক্লুশন করতে পারি fx বিলংস a বাট fx ডাজ নট বিলংস b। ক্লিয়ার? এটা তো a মাইনাস b দুটো সেটের যে ডিফারেন্স, তার ডেফিনেশন ইউজ করেছি আমরা। এখানে বাট দিতে পারো বা অ্যান্ড দিয়ে দিতে পারো, অ্যান্ড একই কথা, লজিক ঠিক থাকবে। তো এবার এখান থেকে দেখো আমরা কনক্লুশনে আসতে পারি x বিলংস f ইনভার্স a and x does not belongs f inverse b, because fx does not belongs b, তার মানে x does not belongs f inverse b। এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে x belongs f inverse a minus f inverse b। তাহলে দেখো আমরা শুরু করেছিলাম এখান থেকে, শেষ করলাম এখানে, আমরা কিন্তু অবভিয়াসলি বলতে পারবো যে f inverse a minus b এটা হচ্ছে একটা সাবসেট অফ f ইনভার্স a মাইনাস f ইনভার্স b। তাহলে দেখা যাচ্ছে যে এটা কিন্তু কারেক্ট। ক্লিয়ার? কিন্তু এর বিপরীতটা সত্য না। বিপরীতটা সত্য নয় মানে কি, এর বিপরীত হচ্ছে এটা, এখানে সুপারসেট ছিল, এটা সাবসেট আছে। তাহলে আমরা কি করব, এইটাকে নিয়ে শুরু করি। আমরা কি করছি, আমরা ধরে নিচ্ছি যে x বিলংস f ইনভার্স a মাইনাস f ইনভার্স b। এখান থেকে দেখো আমরা পেয়ে যাব x বিলংস f ইনভার্স a and or but লিখতে পারো, but x belongs f inverse b, sorry this is does not belongs, because x belongs this set minus this set। এখান থেকে দেখো কনক্লুশনে আসছি আমরা যে fx belongs a and fx এটা কিন্তু does not belongs b। এখান থেকে কিন্তু আমরা সহজেই বলতে পারবো যে fx এটা কিন্তু a মাইনাস b তে আছে। তো এখান থেকে দেখো কনক্লুশন হবে fx belongs f ইনভার্স a মাইনাস b। তাহলে দেখা গেল যে শুরু করেছিলাম আমরা এখান থেকে x এলিমেন্টটা, আমরা কিন্তু এখানে শেষ করলাম। তার মানে অবভিয়াসলি আমরা পেয়ে যাচ্ছি কি যে f ইনভার্স a minus f inverse b, this is a subset of f inverse a minus b। তো এই যে
এই যে রিলেশন আর এই যে রিলেশন, এগুলো আমরা কি জানি যে দুটো সেট পি আর কিউ, পি সাবসেট কিউ আবার কিউ সাবসেট পি, এখান থেকে আমরা তো অবভিয়াসলি পি ইকুয়াল টু কিউ বলতে পারি। তার মানে দেখো এই দুটো রিলেশনকে যদি আমরা একসাথে মিলিয়ে দিই, তার মানে এটা হলে এটা উল্টোটা হবে না এরকম নয়, উল্টোটাও কারেক্ট, আবার এটা হলে উল্টোটা হবে না তাও নয়, এটাও কারেক্ট, মানে এটার উল্টো এটা কারেক্ট, আবার এটার উল্টো এটাও কারেক্ট। তার মানে প্রথম দুটো অপশন কিন্তু আমরা নো পেয়ে গেলাম। আর এই দুটো থেকে ক্লিয়ারলি আমরা কি লিখে ফেলতে পারছি, f ইনভার্স a মাইনাস f ইনভার্স b, দিস ইজ ইকুয়াল টু f ইনভার্স a মাইনাস b। তাহলে দেখো আমাদের 3 নম্বর অপশন আমরা কারেক্ট পেয়ে গেলাম। 3 নম্বর আমাদের তাই দেওয়া আছে f ইনভার্স a মাইনাস b, দিস ইজ ইকুয়াল টু f ইনভার্স a মাইনাস f ইনভার্স b। এবার আমরা চলে আসছি 4 নম্বর অপশন, এটা কারেক্ট না ইনকারেক্ট। তো এখানে দেখো আমরা যদি একটা এক্সাম্পল ধরে নিই, ধরো এই যে সেটটা, এই সেটে আমরা যদি ধরে নিই যে 4টে এলিমেন্ট a b c d, ক্লিয়ার? এই 4টে এলিমেন্টের ভিতরে আর এই সেটের যে 4টা, এই সেটের আমরা ধরে নিচ্ছি 3টে এলিমেন্ট। 3টে এলিমেন্ট হচ্ছে 1 2 and 3। সরি, আমরা একটু অন্যরকম করে নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি 1 2 and 3, 1 2 3। এবার দেখো এখানে ম্যাপিং যেটা, ম্যাপিং হচ্ছে a কে দিয়ে দাও 1 এ, আচ্ছা b কে দিয়ে দাও 2 তে, c কে দিয়ে দাও এগেইন 1 এ, আর d কে দিয়ে দাও 3 তে। ক্লিয়ার? এটা একটা ম্যাপিং হয়ে গেল, মেনি ওয়ান ম্যাপিং। অবভিয়াসলি মেনি ওয়ান হবে, এদিকে 4টা এলিমেন্ট, এদিকে 3টে এলিমেন্ট। এবার এখানে আমরা a সেটকে কনসিডার করছি 1 2 and b সেটকে কনসিডার করছি 2। আমরা দেখতে পাচ্ছি যে a and b are two non-empty subset of y, a আর b। এরপরে আমরা দেখো কি করছি না, a মাইনাস b লিখে নিচ্ছি, a মাইনাস b। তো a মাইনাস b 1 2 মাইনাস 2, এখান থেকে দেখতে পাচ্ছি only 1 is there। তো a মাইনাস b এদিকে যদি 1 হয়, তার প্রি ইমেজ কি আছে, তার প্রি ইমেজ হচ্ছে a আর c। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, f ইনভার্স a মাইনাস b, this means f ইনভার্স only 1, this means a and c, দুটো এলিমেন্ট। এবার আমরা যদি দেখি f ইনভার্স a আর f ইনভার্স b কি হবে, দেখো f ইনভার্স a মানে 1 and 2 দুটোরই প্রি ইমেজ। তো এখান থেকে বুঝতেই পারা যাচ্ছে যে f ইনভার্স a, this is a set, f ইনভার্স a means হচ্ছে a c and b, 2 এর প্রি ইমেজ হচ্ছে b, তাহলে a b c, ক্লিয়ার? and f ইনভার্স b কি হবে, f ইনভার্স b হচ্ছে কত না, b means 2, 2 এর প্রি ইমেজ হচ্ছে শুধুমাত্র b। তো এবার এই দুটোকে যদি আমরা ইউনিয়ন করি, দেখতে পাচ্ছি কি যে f ইনভার্স a ইউনিয়ন f ইনভার্স b, দিস ইজ a b c, 3টে এলিমেন্ট আসছে। কিন্তু আমরা একটু আগে দেখলাম যে f ইনভার্স a মাইনাস b হ্যাজ অনলি 2 এলিমেন্ট, ক্লিয়ার? a and c। তাহলে দেখো এই যে দুটো সেট a and c and abc দুটো ক্লিয়ারলি ইকুয়াল হবে না, তার মানে এই অপশন কিন্তু কারেক্ট নয়। তাহলে আমরা পেয়ে গেলাম কি অনলি ওয়ান অপশন কারেক্ট, হুইচ ইজ অপশন নাম্বার সি। ভেরি ইন্টারেস্টিং প্রবলেম একটা সেট থিওরি থেকে। ক্লিয়ার? থ্যাংক ইউ ফর ওয়াচিং।